ছাড় দিব না। এজন্য আমি আমার মনে হয় আজকে থেকে আপনারা আবার নতুন উদ্যমে আগামী নির্বাচনে বিএনপি প্রার্থীকে জয়ী করার জন্য যা যা করা দরকার আপনাদেরকে তাই করতে হবে। আপনাদেরকে একটা জিনিস আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, এদেশে আর কোনো দিনের ভোট আর রাতে হবে না, এখানে দামি নির্বাচন আর হবে না। এখানে এদেশের জনগণের প্রত্যক্ষ ভোটেই যেই হোক তাকে জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে কি নির্বাচিত হতে হবে। এই জন্য আজকে থেকে আমাদের প্রতিটা এখানে যারা আছেন সবাই কোনো না কোনো ফরম্যাটে আপনারা দায়িত্বশীল নেতা, আপনারা আপনাদের আচরণ দিয়ে নেতা কর্মীদের মন জয় করে জনগণের মন জয় করে আমাদেরকে কিন্তু জিততে হবে। এই জন্য আমরা এমন কোনো আচরণ কারোর সাথে করবো না, এমন কোনো কাজ করবো না যাতে আমাদের দলের কোনো ভাবমূর্তিপূর্ণ হয়। বিগত দিনে সাথে ধরেন ক্যামেরা যে আচরণ করেছে আমরা ওই আচরণ সাথে ঠেকানো যায় না, ক্যামেরা ভালোবেসে মানুষের মন জয় করতে চাই, মানুষের ভোটাধিকার নিতে চাই, মানুষের সমর্থন নিতে চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের কথা দিয়ে গেলাম আগামী সপ্তাহ থেকে আমি 3 দিন আমাদের নির্বাচনী আসনে আমি থাকবো। সেটা হলো আপনারা যারা আছেন আপনারা সবাই আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আমরা এই কাশিয়ানির প্রতিটা বাড়িতে যে প্রতিটা ভোটারের কাছে আমরা যাবো। নির্বাচন যেদিনই হোক আমরা কিন্তু আগামী মাস থেকে নির্বাচনী কর্মকাণ্ড শুরু করি এবং ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আপনারা আপনাদের পছন্দের মানুষটাকে প্রার্থী হিসেবে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করতে আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক। আগামী বাংলাদেশ জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হলো আমাদের বিগত 5 তারিখে গোপালগঞ্জ জেলাতে যে সম্মেলন অনুষ্ঠিত সেই সম্মেলনটা নিয়ে অনেকেই অপব্যাখ্যা দিতে চায়। মূল কথা যেটা হলো আমাদের কি অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি প্রতিটা জেলায় কিন্তু সম্মেলনের প্রধান অতিথি থাকেন। আমাদের উনি ওইদিন সময় দিতে পারে নাই দেখে কিন্তু আমাদের এই সম্মেলনটা পিছিয়ে দেওয়া হয়েছে। এর অন্য কোনো কারণ নাই। অনেক ধরনের কথা বলতে চায়, কথা বলতে চায়। মূল সত্যটা হলো এখানে যে আমরা আবহাওয়ার কারণ এবং আমাদের প্রিয় নেতা আমাদের আগামী বাংলাদেশ জনাব তারেক রহমানকে প্রধান অতিথি হিসেবে আমরা ওনার সময় পাইনি দেখেই এই সম্মেলনটা স্থগিত হয়েছে, পিছিয়ে দেওয়া হয়েছে। এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি আপনাদের আশ্বস্ত করতে চাই আমরা আগামী এই মাসের মধ্যে এই মাসের মধ্যে ইনশাআল্লাহ গোপালগঞ্জ জেলা বিএনপির সম্মেলন